Day 26 of making 60,000 rupees in just 60 days. নমস্কার, আমি শ্রেয়া কল্যাণী থেকে মামুস নামে একটা হোম বেকারি চালাই। আমি একজন স্টুডেন্ট, তার সাথে সাথেই বিজনেসটা রান করছি। তো আজকে আমার চ্যালেঞ্জের ডে 26। আজকে আমি যাচ্ছি নবদ্বীপে। তো সবকিছু নবদ্বীপের অর্ডারগুলো প্রিপেয়ার করি, সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার বেকারি লাস্ট কিছুদিনের জন্য একটু বন্ধ থাকবে, মানে টিল 8 অফ নভেম্বর পর্যন্ত। 9 তারিখের থেকে আবার অর্ডার আমি নেব, কারণ এই কটা দিন নবদ্বীপের মেয়ে, নবদ্বীপের রাস এনজয় না করে কি করে আর পারি। যেহেতু বিজনেসটা রান করছে, ওই জন্য এখন আমি কল্যাণীতে, না তো হয়তো আরো 4-5 দিন আগে আমি চলে যেতাম নবদ্বীপ। যাই হোক, তোমাদের সাথে সারাটা দিন শেয়ার করছি। চলো দেখা হচ্ছে সারাটা দিন। তারপর তো এই কথা নবদ্বীপের রাসের ঠাকুর তো দেখাবোই। তো চলো। আজ প্রথমেই কিছু হোয়াইট চকলেট কাট করে এখানে মেল্ট করে নিয়েছিলাম। তারপরে এখানে বাটারস্কচের নাটসগুলো বানাচ্ছিলাম। আর থালাটা এতই গরম ছিল, লিটারালি হাত দিয়ে ধরাই যাচ্ছিল না। তারপরে এখানে একটু ডার্ক চকলেট কাট করছিলাম। আচ্ছা, এবার মনে হচ্ছে তো যে আমি এত চকলেট দিয়ে কী বানাচ্ছি, চলো সেটাই তোমাদেরকে প্রথমে দেখাই। তো এখানে আই লাভ ইউ বার ছিল একটা, কিছু মিনি চকলেট ছিল, রোজ শেপে ছিল, হার্ট শেপে ছিল। তো সেগুলো সব কিছু ভালো করে এখানে প্রিপেয়ার করে নিলাম। আর এখানে আই লাভ ইউ বারটা রেডি করছিলাম। অ্যাকচুয়ালি আজকে প্রচুর অর্ডারের চাপ, মেনলি আমি কদিন থাকবো না কল্যাণীতে, সেই জন্য। যাই হোক, চলো এবার ক্রিমটাকে বিট করে নিই, কারণ অনেক কটা গ্লাস কেক রয়েছে। কিন্তু ক্রিম বিট করতে গিয়ে দেখি যে ক্রিম এখনও ফ্রিজ হয়ে রয়েছে কিছুটা। তো যাই হোক, এটাকে একটু রেস্টে দিয়ে আমি এখানে আই লাভ ইউ বারটা ডিমোল্ড করে নিলাম। চলো এবার ক্রিমটাকে একটুখানি ভালো করে বিট করে নিই। যাই হোক, এখানে আমি বাটারস্কচ গ্লাস কেকটা বানাচ্ছিলাম। আর আজকে আমার ভীষণ মনটা ভালো, কি নিয়ে জানো, আমার অলরেডি একটা বাটারস্কচের বোতল শেষ হয়ে গেছে। তো সেকেন্ডটা ওপেন করেছি, এটাও হাফ প্রায় শেষ। আর এখানে আমি না খুব টেনশনে ছিলাম, আজকে একটু অন্যভাবে গ্লাস কেকটা বানিয়েছি চকলেটটা, বাট এত সুন্দর রিভিউ পেয়েছি, তোমরা জাস্ট দেখো একবার। আর সত্যি কথা বলতে নবদ্বীপের সকলকে জানি আমার তরফ থেকে ভীষণ 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 থ্যাংক ইউ, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এত বিশ্বাস করার জন্য। তো এত অর্ডার নিয়ে যাচ্ছিলাম তখন নবদ্বীপে, বাট ট্রেনে উঠতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ একটা ব্যাগ আমার ছিঁড়ে গেছিলো। আর ট্রেনে জানো তো, আজকে আমার একটা খুব কাছের বন্ধু ছিল, ও না থাকলে আজকে একটা জিনিস নিয়ে আমি সুস্থভাবে নবদ্বীপে পৌঁছাতে পারতাম না। এখানে ঘাটে নামতে দাদা আমাকে নিতে চলে এসেছিল। আর নবদ্বীপে নামার পর যেদিকে তাকাচ্ছি সেদিকে লাইটিং, ঠাকুর, প্যান্ডেল, মানে চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছিল। আর চোখে না দেখো, তোমরা কানে শুনেও বুঝতে পারবে যে নবদ্বীপের রাস এসে গেছে। কি করে বলো তো, তাসার আওয়াজে। প্রত্যেকটা বারোয়ারির একটা থেকে দুটো বাজনা তো মাস্ট। আর সত্যি কথা বলতে এটা আমাদের নবদ্বীপবাসীর কাছে ইমোশন বলতে পারো। পাড়ায় ফিরে মাকে দেখে তো মানে মনটা একবারে, মানে ওই বলে না, ধরে প্রাণ এলো আমার, এরকম একটা অবস্থা। তারপর মা কলবোধনকে দর্শন করলাম, বাড়ি ফিরে ডেলিভারি দিলাম। ডেলিভারি দেওয়ার পর আবার পাড়ায় গেছিলাম, এই প্রদীপ গাছিটা রেখে এলাম পাড়াতে গিয়ে। তারপরে যখন ফিরছি তখন দেখি এখনও অনেক যাত্রী আসছে। তো এবার থেকে রাসের ব্লগ দেখার জন্য তোমরা রেডি তো? তো চলো টাটা, জয় বজরংবলী।